আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশে নতুন সরকার গঠন করা হচ্ছে। নির্বাচন শেষ, অলরেডি বিএনপি নতুন সরকার গঠন করছে। নতুন সরকারের সামনে আর্থিক সংস্কার ও খেলাপি ঋণ কমানোর চ্যালেঞ্জ এবং বিশেষ করে একীভূত হয়ে যাওয়া 5 ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরতের চ্যালেঞ্জটি নতুন সরকারকে নিতে হবে। নতুন সরকারের সামনে সব সময়ই কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকে, কিন্তু এবারের চ্যালেঞ্জটি একটু অন্যরকম হতে চলেছে। কারণ নতুন সরকার আসার আগে অন্তর্বর্তীকালীন সরকার এই আর্থিক খাতকে ঢেলে সাজানোর জন্য অনেক পরিকল্পনা হাতে নিয়ে সেটি বাস্তবায়নও করেছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু বিশেষ করে 5 ব্যাংকের গ্রাহকদের একটি ব্যাংকের গ্রাহক করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে তাদের বীমার আওতায় এনে, বাদবাকি টাকা এখনও তাদের ফেরত দেওয়া হয়নি। নতুন সরকার এই টাকাগুলো কিভাবে ফেরত দেবে, এই বিষয়গুলো নিয়েই আমরা এখনকার নিউজটি সাজিয়েছি এবং নতুন সরকারের সামনের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়গুলো বিস্তারিত এই নিউজের মধ্যে আমরা তুলে ধরব। ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যারা এতক্ষণ নিউজটি শুনলেন বা দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এই ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হয়ে থাকি। নতুন সরকারের উচিত হবে কি, এই বিষয়ে অর্থনীতিবিদরা কি বলেছেন সেই বিষয়গুলোও উল্লেখ করছি। শুরুতেই আইনি ভিত্তির মাধ্যমে খাতটিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া, যাতে আর কোনো আর্থিক অপরাধ না ঘটে। যে সংস্কার শুরু হয়েছে তা চলমান রাখতে হবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সংস্কারগুলো চলমান রাখতে হবে। এছাড়া যারা আর্থিক অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। সব মিলিয়ে আর্থিক খাতকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকারের কাজ শুরু করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে এইভাবে যদি নতুন সরকার কাজ করে তাহলে আর্থিক খাতটি 2-1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা প্রত্যাশী। বিশেষ করে খেলাপি ঋণগুলো উত্তোলন করাটাই নতুন সরকারের প্রধান এবং একমাত্র চ্যালেঞ্জ বলে মনে করছে অর্থনীতিবিদরা। যাই হোক, আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিনা তা জানি না, তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে আমি এই নিউজটি শেষ করব। সেটি হচ্ছে, আপনারা যারা 5 ব্যাংকের গ্রাহক, অর্থাৎ যাদের আমানতের টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বিভিন্ন ব্যাংকে যেতে হচ্ছে, তাদের জন্য হয়তো ভবিষ্যৎ ভালো হতে যাচ্ছে। নতুন সরকার এসে আপনাদের আমানতের টাকাগুলো ফেরত দেওয়া শুরু করবে বলে আমরা আশা প্রত্যাশী। যাই হোক, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে নিউজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।